অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের কলিজার সন্তান চলে গেছে, মেয়ে চলে গেছে, বিবি চলে গেছে। ওই তাদের বদলে এই কোরআন তাদের জন্য কবরে ঢাল হয়ে যাবে। কবরে যখন তিনটে প্রশ্ন করবে, এ কোরআন ঢাল হয়ে বলবে, কে গো? বলে তুমি কে? বলে আল্লাহর ফেরেশতা। বলে তুমি কে? বলে আমি আল্লাহর কোরআন। এখানে কেন? কোরআন বলবে মানুষগুলা কোরআনের খিদমত করেছিল, হেফাজত করেছিল, আজকে তাদেরকে ঢাল শুরু। আমি কবরে এসে গেছি, সেই দিনেই কোরআন আপনাকে বাঁচিয়ে নেবে। এই কোরআনের এত দাম, এত দাম, এত দাম, এত মূল্য, গোটা পৃথিবী বিক্রি করলো একটা আয়াতের মূল্য হবে না। তাই আমি আপনাদের কাছে বেশি টাকা চাইনি বাবা। আমি জানি যোগিন্দার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এ দেশের মানুষের দিল, মন, অন্তর বড়। আর যোগিন্দা মাদ্রাসা বড় হয়ে গেছে। আজকে তিনজন হাফেজে কোরআন হয়ে গেছে। এ বাবা, এত বড় মাদ্রাসা হয়ে গেছে। এই মাদ্রাসার প্রচুর খরচ রে বাবা। তাই মাদ্রাসাকে বানানোর জন্য, বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিয়েছি বাপ। মাত্র 10,000 10,000 করে টাকা। আমি দেখতে চাই তিনজন দরদি গো। সর্বপ্রথম এক আল্লাহর বান্দা, ও আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমার সোনারা, দরদি আল্লাহর কোরআনের বেবি, হাতটা তুলে বলবো, হুজুর গো, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এক একটি জের যাবার অক্ষরের বদলায় আল্লাহ তার আমলনামায় একটা করে নেকি দিবে। তাই আমি 10,000 করে টাকা আমি সর্বপ্রথম একজন দরদিকে দেখতে চাই বাপরে। একটু হাতটা উঁচু করে দিয়ে, আসমানের দিকে হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলেন, হুজুর গো, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 দেব। ইনশাল্লাহ একজন নবীর প্রেমিক, দিনের প্রেমিক, কত নজরা বিবি তার মা বাপের জন্য দিয়েছে 500। ঠিক আছে, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই লিখে এলেন আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি বাপ। এই যোগিন্দার মাটিতে এমন কোনো আল্লাহ ওয়ালা হবে না। আমি আপনাদেরকে বলবো বাপরে, আমি আপনাদের কাছে একজন দরদিকে বলবো, এমন কোন ডাক্তার, ব্যবসায়িক, মাস্টার, চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক, এমন কোন মুসলমান হবে না আল্লাহর কোরআনের মহাব্বতে মাত্র 10,000। এ বাপ, আর যোগিন্দার মাটিতে এমন কোন আল্লাহর একটা বান্দা নাই যে আল্লাহর কোরআনের মহাব্বতে 10,000 টাকার দাতা। ইনশাল্লাহ আমি জানি যোগিন্দার মাটি বড় ভালো, এদেশের মাটি বড় নরম, এদেশের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই 10,000 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাইজান, কি নাম? হাবিব মিয়া। কোথা বাড়ি? এই দেখেন হাবিব মিয়া। একবার জোরে বলুন না, না এই তুমি আল্লাহ রবিয়ার বান্দা হাবিব মিয়া ছিল। এ সর্বপ্রথম তোমার বান্দা 10,000 দিল। আর দোয়া করে হাবিব মিয়ার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পালা, হাবিব মিয়াকে তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করো শত শত, আল্লাহ তুমি দিও তাকে তাহার মনের মতো। আরো দোয়া করি আমি তাহার কারণ দিও, আল্লাহ দিও তাকে সুখের জীবন। আল্লাহ তোমার একজন বান্দা
হাবিব মন্ডল তিনি 10,000 টাকা দিয়েছে। আমি আপনাদের ভিতরে বলবো বাবজি ভাইরা মায়েরা বোনেরা গো, নাম্বার 2 কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আমি আর একজন দরদিকে যোগিন্দার মাটিতে বলবো, ও আল্লাহ ওয়ালারা, আল্লাহ না করুক যদি বাড়ি চলে যায়, বাড়িতে গিয়ে বিবি বাচ্চা ছেলে মেয়ের যদি অসুখ হয়ে যায়, ডাক্তারের বাড়িতে টাকা নষ্ট হয়ে যাবে, আমি আল্লাহর কোরআনের জন্য বলবো বাপরে এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী কারা, এই মাদ্রাসাকে মহাব্বত করেন কারা, এই কোরআনকে ভালোবাসেন কারা, তাই 2 নম্বরে হাত উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে আমি সারা বছরে 10,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। আর একজন কলেমা জোড়া করে ইনশাআল্লাহ হাতটা উঁচু করে দিয়ে নাম্বার 2 10,000 হবে না বাপ? এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো জমিদার নাই, এমন কোনো চাকরিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা ব্যবসায়িক হবে না? ব্যবসাতে বরকত দিবে আল্লাহ, রুজিতে বরকত দিবে আল্লাহ। তাই আমি আপনাদের কাছে 20,50,000 টাকা চাই না। আমি জানি যোগিন্দার মাটিতে দেওয়ার লোক আছে 20,50,000 টাকা দেওয়া, কিন্তু আমি 20,50,000 টাকা চাইনি, আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চেয়েছি বাবা। তার মধ্যে 1 নম্বর 10,000 হয়ে গেল, নাম্বার 2 আর একজন আল্লাহর বান্দা। কি গো যোগিন্দার মাটিতে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান ব্যক্তি আর একটা নাই ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। আর একজন দ্বিতীয় নম্বরে কলেমার জোড়া তৈরি করার জন্য মাত্র 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবানকে বলবো ইনশাআল্লাহ। নাই নাই আহা ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি গো, ও আল্লাহ আল্লাহর গোলামেরা নবীর উম্মতের দলেরা, আসুন আমার ভাই ও যোগিন্দার মুসলমান দরদি 2 নম্বরে 10,000 টাকা দিয়ে একটু আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। এই যোগিন্দার মাটিতে ওই একটা লোকে হাবিবুত ছিল 10,000 টাকা দেওয়ার লোক, আর একটা লোক নাই হাবাব। আমি আপনাদেরকে 10,000 টাকা চাবো না, এখানে যতগুলা মানুষ আছেন একটু সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন তো দেখে ইনশাআল্লাহ। বলে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, একজনা ছিল দিয়ে দিয়েছে, আর কেউ দেওয়ার ক্ষমতা নাই। সবাই মিলে হাত তুলে বলেন। যাতে মাতাল হইলেও তালে ঠিক, হ্যাঁ দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেবে না। বলে হুজুর আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না। কিরকম প্রেমিক আমরা, কেমন নবীর প্রেমিক বাপ, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা। আমি আপনাদের কাছে 10,000 টাকা 2 নম্বর চেয়েছিলাম রে বাপ। এই যোগিন্দার মাটিতে এমন কোনো আল্লাহওয়ালা হবে না। এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি আমি সকলকে মিলে বলবো দরদি গো ও দরদি, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না। আমি আপনাদের এই এখানকার মুরব্বীরা খুব ভালো লোক লাইতো, এই জালসা থেকে মুরব্বীরা দেখছি ভুড়ু ভুড়ু করে উঠিয়ে চলেছে, মানে এরা একবারে আচড়ে পেকে গেছে।
কি শুনবো মৌলবীদের ওয়াজ, উঠে বলে এতক্ষণ শুনছিল, এবার আদায় শুরু করে যারা মুরব্বী গেলে উঠতে লেগেছে, এরা খুব গোলমেলে মুরব্বী তো সব, যুগিন্দের মুরব্বী গেলে তো দেখছি গোলমেলি লোক। এ বাবা যুবকরা বসে আছে, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি শুনেন, বিনা কারণে যদি এই মজলিস থেকে উঠে চলে যান, আমি বলবো আপনি ইসলামের পুরো দুশমন, ইসলামকে ভালো বাসেন না। নবীর দরবারে কিছু লোক এসতো, এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দলে, ওখান থেকে বেরিয়ে যে আবু জাহেলের কাছে, কি বাবা বলে মোহাম্মদের কাছে গেছিলাম আর কি করতে, ঠাট্টা করতে। আল্লাহ জানিয়ে দিলেন নবী গো, আপনি যাদেরকে বন্ধু মনে করেন ওরা আপনার বন্ধু নয়, ওরা হলো আপনার দুশমন, তারা মুনাফিক। নারে তাকবীর। আমানত মন্ডল কোনটা? কই গো? ও বাপজি এখানে আসেন, এখানে আসেন বাপ। আহা সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও। এ দেখেন যোগিনা যোগিন্দা মালিথা পাড়া, মালিথা পাড়া মানে কোন দিকে? এদিকে না? এ দেখেন আল্লাহু আকবার বাপজি, ইনশাআল্লাহ আপনি 1 বছরে দিয়ে, 1 বছর না 10,000 টাকা দিয়ে আপনার আপনার মা বাবার জন্য দোয়া করে দিচ্ছি, আপনি 1 বছরে 10,000 টাকা দিবেন। ওই হবে 5 থেকে 10 হবে না? আল্লাহুম্মা আমিন লিখেন গো, তাই লিখেন। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, মা বাপের নামে দেখো 5,000 দিল। আহার দরদের বান্দা ছিল এখানেতে, 5,000 দিল টাকা মা বাপের জন্যতে। আর দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ, আল্লাহুম্মা আমিন। এ বাবা আমি বুঝতে পেরেছি 10,000 টাকা আপনাদের কাছে ভারী, আমি দুইজনে মিলে 10,000 টাকা দেখতে চাই বাপরে। মাত্র 5,000 5,000 5,000 5,000 5,000 5,000 করে, যে টাকাতে হবে না কিছুই বাবা, 5,000 টাকা। কে আল্লাহ রবিয়ারা বান্দি মাগো আমার ছিল, কাশ্মীরের স্ত্রী গো 700 টাকা দিল। আরো ধোয়া করি আমি মায়ের, কারণ মাকে তুমি দিও তুমি সুখের জীবন। নগদ লিখতে হবে না, বাকি গেলা খালি লিখবেন। আমার বাপজি ভাইরা, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইব না, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে। আল্লাহর বান্দা আমি 10 জন দরদিকে বলবো যোগিন্দার মাটিতে, আমার বাপজি ভাই মা কালাপন সকলকে বলবো আমি 5,000 করে টাকা, যে টাকা পানিতে পড়বে না, যে টাকা মাটিতে পড়বে না, যে টাকা কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত টাকা থাকবে বাবা। এ কোরআন আপনার জন্য এক একটা অক্ষরের বদলে আল্লাহ একটা 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 করে নেকি দিবে। 5,000। এ বাপ আমি 10,000 টাকা চাইনি শোনা, আমি 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। এ দেখেন একজন হয়ে গেল। নাম্বার 2, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারাগো, সে মালগুলাকে, সে মালগুলাকে আগে তাদেরকে দেখবো, তারপরে অন্যদিকে দেখবো। খালি পদ নিয়ে বসে থাকলে হবে না, কি বলছেন আপনারা বলুন? কথা বলেন না কেন? খালি পদ নিয়ে বসে থাকলে হবে না, আগে তারা লড়বে, তারপরে জনগণ লড়বে। তারা যদি হাত বেঁধে বসে থেকে তো জনগণ তো মুখই খুলবে না, নাকি বলছেন আপনারা বলুন? তাই আমি বলবো সর্বপ্রথম মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার যারা এই মাদ্রাসার, সুবহানাল্লাহ কি ওটা সেক্রেটারি নাকি ক্যাশিয়ার, জোরে বলি না তুই আল্লাহ রবি। কি আপনারা ভয়ে তকবীরের আওয়াজ দিচ্ছেন নাকি, মানে আর টাকা লাগবে বলি নাকি? আল্লাহ রবিয়ারা বান্দা ইয়াসিন মন্ডল ছিল, 5,000 টাকা তোমার বান্দা লিখে দিল। আর দোয়া করে
আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ দরদি গো, 2 নম্বর 5,000 টাকা হয়ে গেল বাপরে। আল্লাহওয়ালা 3 নম্বর আর একজন দরদিকে বলবো। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতি শাহিদিন। আল্লাহ নবী বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর একটু সুন্নতকে জিন্দা করে দেবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দান করে দেবে। তাই আমি বলি বাপ, এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না, নবীর প্রেমিক হবে না, 3 নম্বরে 5,000 টাকার দাতা। ওগো যুগিন্দার মুসলমানেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালারা, আল্লাহ চাইলে সব কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে সেকেন্ডে ভিখারি করে দিতে পারে। তিনি তো কোন ফায়াকুনের মালিক। তাই আমি আপনাদের কাছে বলবো বাপরে, ফেলবন্ডরের স্ত্রী 500 টাকা আল্লাহর ফিয়ারা বান্দি কোথায় বসেছিল, জননী গো 500 টাকা দেখো পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। এ বাপ, 2 নম্বর 5,000 হয়ে গেল, 3 নম্বর আর একটা 5,000 টাকা হবে না বাপ? কে কোথাবাড়ি? খুশালপুর। খুশালপুরের সেন্টু ভাই আমারও দেখেন নাকি? সেন্টু ভাই এখানে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। ও আল্লাহ, সেন্টু ভাই দেখেন 5,000 ভাই 8 ধরিয়ে দিলে হতো না, লেকিন সেন্টু ভাই খুশালপুরে বাড়ি, তিনি 5,000 টাকা। আল্লাহ রব্বির বান্দা সেন্টু ভাই গেছিল খুশালপুর থেকে এসে গো 5,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। এই যে ভাইজান 5,000, কি নাম? কামাল। আল্লাহ রব্বির বান্দা ভাইজান আমার ছিল, এ কামাল নামে কামাল করে 4 নম্বরে হলো। আরো দোয়া করি আমি কামালের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। সত্তরগা ফারো তুমি মগ পাগ বাড়ি, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের বাড়ি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কি নাম গো? হাসান মিয়া। সুবহানাল্লাহ। আসো ভাই, কি নাম? রিঙ্কু। এই দেখেন যুবক তরুণ 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমি। গলা বসে গেছে আপনাদের নাকি? জোরে বলো না রে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা টিঙ্কু, তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও আমার এই যুবক বন্ধু, যুবক ভাইকে আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ সাথে সুখে রাখো, আল্লাহ তাকে নামাজি দিলদার আল্লাহওয়ালা মসজিদ মুখী বানিয়ে দিও। 10,000। আর একটা 5,000 কি নাম? হাসান আলী মিয়া 5,000 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দা হাসান আলী বিল্লা ছিল, 5,000 টাকা তোমার বান্দা দেখো দিন। আল্লাহুম্মা আমিন বলেন। সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে না বাপ? তাকবীর দেয়া যাবে না বাপ? নারায়ে তাকবীর। হাসান মালিথা আর পিন্টু মালিথা, হাসান মালিথা আর পিন্টু মালিথা দুজনে গেছিল, 5 করে দেখো দুজনেতে দিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। নাজিদ হাজি সাহেব আপনি
থামেন থামেন, এখানে আসেন, এখানে আসেন, না থামেন। এই, না কি নাম? মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি মাদ্রাসাকে গড়েছিলেন। উনার দিলটা আলাদা। উনি 1000 টাকা নগদ আর 4000 টাকা পরে দিবেন। বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ, জোরে বলেন নারে তাকবীর। মাজিদ হাজী সাহেব 5000, 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাজী সাহেব তিনি 5000 টাকা দাতা। আল্লাহ এই মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি মাদ্রাসা গড়েছিলেন আপনাদের গ্রামের মানুষকে নিয়ে। তিনি 5000 টাকা দেবে। ও আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। এই দেখেন 7 নম্বর 5000 টাকা হয়ে গেল, 7 নম্বর 5000 হয়ে গেল। নারে তাকবীর। হযরত মালিথা 10,000 টাকা। আল্লাহ রফিজারা, এই ভাই, এই মাইকম্যান একটু সাউন্ডটা বাড়াও তো। আল্লাহ রফিজারা বান্দা হযরত মালিথা ছিল, এই 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তোমার। এ বাপ, আমি 3টে 10,000 টাকা 5,000 বলেন, 3,000। ইব্রাহিম মিয়া 3,000 লিখেন, ইব্রাহিম মিয়া 3,000। আল্লাহ রফিজার বান্দা ইব্রাহিম মিয়া ছিল, 3,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। সুবহানাল্লাহ। কামাল মন্ডল মাদ্রাসার সদস্য তিনি 10,000। তাই তো বলছে জুবিন্দিয়ার লোকের এত বড় দিল, এরা কি ব্যাপার রে? আমি বলবো এটা আল্লাহ রফিজারা বান্দা কামাল হোসেন ছিল, এ 10,000 করে মওলা কামাল করে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা, সত্তার গাফার তুমি মগো পাক বাড়ি, মিজান এতে নেকির পাল্লা করে দিও ভারে। আমার বোনেরা গো, ও আমার জননী মা, আয়েশার মতো খাদিজার মতো মা গো, 2,000, 1,000, 5,000 করে দাও গো মা দাও। আল্লাহ রাস্তা দিলে কমে যাবে না মারে। তাই 7 নম্বর 5,000 হয়ে গেল। 8 নম্বর আর একজন দরদিকে বলবো 5,000 টাকা দাতা। এই লিখেন আশরাফুল মালিথা 10,000। জোরে বলি না তাকবীর। আল্লাহ রফিজারা বান্দা আশরাফুল মালিথা ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তার তাহার দাদুকে তাহার। আরো দোয়া করি তাহার দাদু দাদির জন্যতে শান্তি সুখ দিও তাদের কবর বিছেতে। জানি না তারা গো মাওলা আছে কি হালতে, উদ্ধারিয়া নিও তাদের দানের বদলে। এ বাবা, আমি 10,000 টাকা চেয়েছিলাম 3টা, কিন্তু হয়ে গেল 5টা। আমার মনে হয় 10টা হয়ে যেতে পারে। কিরাম নাসিরউদ্দিন মন্ডল দেখো এখানেতে ছিল, 2,000 টাকা তোমার বান্দা লিখে দিল। আহার দরদর বান্দা ছিল এখানেতে, উদ্ধার ইয়ানিও তুমি দানের বদলে। কি বললেন? এখানে যে বসছিল 5,000 দিয়ে মন মানানি আরো 5 দিবে। জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রফিজারা বান্দা কামাল গো ছিল, আবার 5,000 টাকা দিয়ে 10,000 হলো। আরো দোয়া করি আমি কামালের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন, সত্তার গাফার তুমি ওগো পাক বাড়ি, আর মিজান এতে নেকির পাল্লা করে দিও ভারী। 6 জন হলো 10,000, 5 জন হলো, 6 জন হলো 5,000, 6 জন 10 আর 6 জন 5। আমি একটা কথা বলি বাবা, এই যুগিন্দার মানুষ হাত তোলেন, আমরা জাহান্নামে কারা কারা দেবো হাত তোলেন দেখি। কোনো মাল তুলবে না।
মাল জানে যাতে মাতাল হইলো টানে জাহান্নামের দরজা কটা? চলো বলুন না কয়টা? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় নম্বরে ওসুল শোনো, শান্ত জগ ভয়ঙ্কর আটু জান্নাত সোনার ঘর, যদি যাও বাসতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। বলুন না নারে দেখবি, আমরা জান্নাত যাবো ইনশাআল্লাহ। জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে বাবা। আমি 10,000 টাকা আপনাদের কাছে নিব না, চাবো না, আমি 5,000 করে দেখতে চেয়েছি বাবা। আমি আপনাদের কাছে 7 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। ও যুগেন্দ্র মুসলমান গো, কার মা খবরে চলে গেছে, মা বড় দরদের আদরের জিনিস রে বাপ, একটু বক্তব্য আপনাদেরকে আমি শোনাই। কি মা কত বড় দরদি মা, মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়ে যায়। মায়ের এক একটা দিন এক একটা রাত বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদিন যখন ওই মায়ের হয়ে যায়, মা যখন পুরুষ থিয়েটারে চলে যায় রে বাবা, বিজ্ঞানিকরা বলে মা যখন সন্তান ভূমিষ্ঠির টাইম হয়ে যায়, সন্তান কলিজাতে মায়ের এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা পেটে চৌচির হয়ে যায়, কেজি কেজি গামলা গামলা মায়ের শরীর দিয়ে রক্ত বেরিয়ে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা ফেটে চৌচির্ণ হয়ে যেত। মা বড় আদরের জিনিস রে বাপ। হাই আমি আপনাদেরকে বলবো মায়েরা বোনেরা, ও জননী গো, খাদিজার মতো আয়েশার মতো মা আমার বাপজি ভাইদের ভিতরে বলবো 5,000 করে টাকার মাত্র। কালু মন্ডল দেখো, মন্ডল কোথায় বসেছিল, 2,000 টাকা কালু মন্ডল দানিল, আরো ধোঁয়া করি কালু মন্ডলের কারণ হাসরত মসরা বিবি দুজো তিনজন অগ ছিল, 1,200 টাকা দেখো তিনজনে দানিল, আরো ধোয়া করি আমি তাদেরও কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। রকিনা বিবি নামে গো কোথায় বসেছিল, 2,000 টাকা রকিনা বিবি দেখো দিল, আরো ধোয়া করি আমি রকিনা বিবির কারণ দিও গো মাকে তুমি গো সুখের জীবন। আরো ধোয়া করি আমি মায়ের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, তার গাফার তুমি মগফা গবারি, আর মে জানে নেকির পাল্লা করে দিও ভারী। এ বাপ, এ শোনা, 6 নম্বরে 5,000 হইলো, আর একটা জাহান্নামের দরজা বন্ধ করার জন্য 5,000 টাকা নাই বাপ, নাই শোনা? একটু হাতটা তুলে বলেন ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, কবর বড় কঠিন, জানলাম বড় কঠিন, গজল আছে না, কারো ভরসায় আছো রে মল, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। সুবহানাল্লাহ। রাজ্জাক মালিতার ছেলে মতি মালিতা, আল্লাহ নবী যারা বান্দা কোথায় বসেছিল, এ তোমার নবী যারা বান্দা 5,000 দিল, আরো দোয়া করি আমি বান্দারও কারণ দিও বান্দা কি তুমি সুখের জীবন, সতার গাফার তুমি ভগবা গবারি, মেজানে নেকির পাল্লা করে দিও ভারী, আমিন আমির মালা সুম্মা আমির, মাদের দোয়া কবুল করো আল্লাহু আমিন। কত? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বির বান্দা মুস্তাফা গো ছিল, এই নাম্বার
আরো আটেতে দেখো 5,000 হলো, আরো দোয়া করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি মুস্তাফাকে কখনো ভুলো না। আরো দোয়া করি টাকার ব্যবসা বাণিজ্যের কারণ, আরো হারের ব্যবসায় বরকত দিও তুমি দুনিয়া আদল। সত্তার গাফার তুমি মগফাক রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। আমি আপনাদেরকে বলি রে বাবা, 8 নম্বর হয়ে গেল মারাত্মক পয়েন্ট। ও বাপজি দরদি গো, আল্লাহওয়ালারা নাম্বার 9 আর একটা দরদি পাবো না বাপরে। মাত্র 5,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনকে জিন্দা করে দেবে। এ বাপ ইনশাল্লাহ। আরে যোগিন্দার মা বোনেরা শোনো, তোমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। এ লক্ষ্মীর ভান্ডার পাই না? হ্যাঁ ইনশাল্লাহ আমার মা বোনেরা 1,000 করে টাকা হাফেজে কোরআনদের বদলাতে দেবে। 3 জন হাফেজে কোরআন হয়ে গেল। তাই বাপ আমের মারাত্মক পয়েন্ট একটা কথা আপনাদেরকে বলি, নাম্বার 9 যে দেবে আল্লাহ ইহকাল পরকাল করে দিবে তার জয়। তাই নাম্বার 9 5,000। ওই দেখেন 5,000 হাত তুলেছে মুরব্বী। কি নাম গো দেখেন? হাজি সাহেব। কি নাম? এশার মন্ডল হাজি সাহেব, হাজি এশার মন্ডল সাহেব, তিনি 5,000 নারায়ে তাকবীর। আল্লাহ রফিজা দামাদা হাজি সাহেব ছিল, এশার মন্ডল সাহেব হাজি 5,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। সত্তার গাফার তুমি ওগো পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। সুবহানাল্লাহ। রত্তলা পাড়ার রহমানের ছেলে রবিউল, সবই রগ, প্রথমে র, বাপের নাম দিয়ে র, ছেলের নামও র। রত্তলা পাড়ার রবিউলের ছেলে রহমান 5,000 টাকা। আল্লাহ রফিজাদা বান্দা কোথায় বসেছিল? রত্তলা পাড়ার রহমান কোথায় বসেছিল? 5,000 টাকা রবিউলের ছেলে দিল। আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ তুমি দিও তাকে দিও গো উন্নতি। সত্তার গাফার তুমি মগ পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এ দেখেন বাবা 10টা হয়ে গেছে, কিন্তু আমার দিলটা ঠান্ডা হয়ে যেত 1 নম্বর যদি 10,000 টাকা পেয়ে যেতাম, 7 নম্বরে জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে যেত, তাহলে আমার বুকটা ঠান্ডা হয়ে যেত, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। ওগো যোগিন্দার কোনো বাপজি ভাই হবে না। ও আমার বাইরে, আমার ভাই, মা চলে গেছে, বাপ চলে গেছে, দরদি গো জীবনের কোনো মূল্য নাই, তার কারণ একটু বলে দিয়ে যায়। আমাদের ভারতের মাটিতে ওই বাবা হায়দ্রাবাদ রাজ্যে এই ট্রেন থেকে 43 জন আপনার হজ করতে গেল। ও মুরাহাত কাবা শরীফ তওয়াফ করলো, মক্কা শরীফ ঘুরলো, সাফা মারওয়া ঘুরলো, মদিনার কাছে তারা পৌঁছাবে। আর ডিফারেন্স হয়েছে 3 থেকে 4 কিলোমিটার গেলে মদিনায় পৌঁছে যাবে। আমার নবীর কবর জিয়ারত করবে, রাসূলুল্লাহর কবর জিয়ারত করবে। আল্লাহ বলে তোকে যেতে দেব না। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তেলের গাড়িতে মেরে দিল। ও মুসলমান, ওই 43 জন মানুষ তারা বাড়ি ফিরে এলো না। 43 জন মানুষই মারা গেল। তাদেরকে দাফন করা কোথায় হলো? যেখানে 10,000 নবীর সাহাবা জান্নাতুল বাকির ভিতরে শুয়ে আছেন, ওই 10,000 বাকি জান্নাতুল বাকির ভিতরে সাহাবাদের ভিতরে ওই হায়দ্রাবাদের মাটিতে 43 জনকে দাফন করা হলো। আমি বলবো যোগিন্দার মুসলমানের, আরে আজ আমরা বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে যদি ঘুমিয়ে যায়, যদি চোখ
দুটো বন্ধ হয়ে যায় আর দুনিয়ার চোখ দেখতে পাবো না। আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় আর আমাদের জীবন দেখা দুনিয়া দেখা যাবে না। আর যদি একবার মারা যায়, একবার যদি চোখ ফিরে আসে তবে ভাগ্যের ব্যাপার। এ মুসলমান, তাই তো একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, চোখের পলকে তুমি হতে পারো লাশ। হতে পারে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আনসার মালি তোর মেয়ে মালা আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি বাপের দানেতে। আহার দরদের বাবু ছিল কোথা হতে, 1000 টাকা নগদ দিল বিটির নামেতে। দরদের বিটি আছে কবর বিছেতে, উদ্ধারিয়া নিও তুমি বাপের দানেতে। আল্লাহ রবিয়ারা বান্দি মাগো আমার ছিল, স্বামীর কথা গো মায়ের মনে হয়ে গেল। আহারে দরদের মা স্বামী আছে কবরেতে, ও ধারিয়া নিও তুমি তাদের বদলে। আরো দোয়া করে খালি ব্যাগে ভরো, হাত করে না। আল্লাহ তুমি কবল করেন, আল্লাহ আমিন বলেন। হাফেজ সাহেবের দাদু নারাই তাকবীর। আপনার শিবনগর 10,000 তো দিতে হবে, কোনো কথাই না। আপনার লাঠি হাফেজ হয়েছে, এ কি 4টেখানি কথা গো? কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না? ঠিক কত? 5 লিখেন। কি নাম? সমীর উদ্দি দেখো মৌলা এখানেতে ছিল, হাফেজ সাহেবের দাদু দেখো 5,000 দিল। আরো দুগো করি আমি করি গো রব্বানা, তার লাঠিকে তুমি মৌলা কখনো হলো না। একজন হাফেজ হলো, কোন হাফেজটা? ওই ওরটা। আর এই দুটোর গার্জেন কই? দাদু নানি নানা না, দাদু দাদি, নানা নানি বাপ মা কই? তোমাদের গার্জেনটা কই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 11 নম্বর হয়ে গেলে একটা গজল আমি ভালো করে শোনাই। কি গো, শোনাবো না শোনাবো না? বলবো? কারো ভরসা। কিন্তু আর একটা 5,000 টাকা দিন, তাহলে 12টা হয়ে যাক। গজলটা বলি ইনশাল্লাহ। বলুন আর একজন 5,000। আর একজন আসমা নামেতে গো মাগো কোথায় বসেছিল, 1,000 টাকা মাগো দেখো নগদ দিল। আমি জানি যোগিন্দার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের 1,000 টাকা দিবেই, ইনশাল্লাহ দেবে। না দিলে খালাকে বিলিয়ে বন্ধ করে দিব। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, জননীকে তুমি মনে কুকুর ভলো না, সত্তরগা পারো তুমি মাগো পাগো বাড়ি, মিজান এতে নেকির পাল্লা করে দিও ভারী। বাবা আপনারা একদিন চিল্লাতে পারছেন না, আর আমরা প্রতিদিন চিল্লাচ্ছে। দেখেন ডায়েরি, 284টে জালসা বুক আছে। কটা বললাম? 284। এ পর্যন্ত আজকে 101টা চলছে, এখনো 183 আছে। বুঝতে পারলেন আমার কথাটা? হ্যাঁ, তাহলে প্রতিদিন চিল্লাছে। বা আপনাদেরকে যদি 10 মিনিট মাইকে ছেড়ে দিত, গলা কালকে জিসিবি দিয়ে ছেড়ে তুলতে হবে। কি বলছেন বলেন? হবে না? বলেন। একজন হাজি সাহেব মেয়ে মানুষ, হাজিয়ান হাজিয়ান একজন জননী মা আমার 2টো পাগড়ি দেবে বলেছে। ও আল্লাহ, হাজি সাহেব মায়ের নাম ভুলে গেছে, আল্লাহ তুমি তার নামটা মনে করা। রসনা, রসনা মাত্র 2টি হাজি, 2টি পাগড়ি, আর কিছু দিবে না। ও আল্লাহ রবিয়ারা বান্দি হাজিয়ান মাগো ছিল, 2টো পাগড়ি গো দেখো দেখো গনি খেল। আরো তোমা করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও তাকে সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। এ বাবা গজলটা বলবো, আর একটা 5,000 টাকা দেবেন। কোন দিন? তাড়াতাড়ি কোন দিন? তাড়াতাড়ি কোন কে দেবেন? ইনশাল্লাহ হাতটা তুলে দেন, হিম্মত করুন, হিম্মত করুন। হরকতে বরকত হবে না? আর একটা 5,000 টাকা হবে না বা? ইনশাল্লাহ বলুন, ঝট করে বলুন। কারো ভরসায় আছো রে মন, কেসরে যত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। সুবহানাল্লাহ। হায়দার ভাই, ভাই
বাহির হতে গেল আমার স্টাফ নেই কে আরে ইনি বাহির কে হতে গেল পাঁচ হাজার টাকা দিবে না কেন দিবে না এই কি নাম তোর মিজানুর লস্করপুর এই তো বাড়ির কান থায় বিদেশি হবে কিছু লিখ খাপা দেখো মিজানুর লস্কর আর হায়দার ভাই দুইজন পাঁচ পাঁচ ধরো বলি না তুমি নিজে হাতে কলম পেয়ে তখন মনে কেরামান কাটিবি এই যে দুটো মাল আছে কি নাম গো কেরামান কাতিবিন রোজ হাসরের দিন ভুলবে না খবর দিবে না কি করেছো না করেছো খবর দিয়ে দেবে কেরামান কাতিবিন আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা আজকে কেন দেব না বলুন তো ভাই আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী বেটি ফাতেমা 3 দিন চুলো জ্বলে না আখা জ্বলে না চুলো জ্বলে না কি আপনারা কি বলেন চুলো বলেন না আখা বলেন 3 দিন চুলো জ্বলে না বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল 5,000 টাকা দিয়ে মাল তুষে হইল না পাইলে গেল আই বেনামি শোনো শোনো এখানে শোনো আমি তোমাকে চিনি এখানে এখানে সেখানে যাই কালো জ্যাকেট হ্যাঁ ছেলে ভালো তো আমি জানি তো আল্লাহ আকবার এসব যুবক তরুণরা আছে বলে তো ইসলামটা চলছে আল্লাহর নবী বলেছে এক বুড়ো জান্নাতে যাবে না বুড়োরা জান্নাত যাবে না নবীজি বলেছেন এই যে আমার ভাইজান ইনশাআল্লাহ আমার মহব্বতের লোক নগদ দিয়ে দেন আল্লাহ কবুল আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি এই যে টাকা মেলা আছে আপনার 5,000 দিতে হইতো আল্লাহ আমি আল্লাহ রবিয়া রহমান এখানে ছিল দেখো মাওলা 1,000 টাকা নগদ নিল আরো ধোমা করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আল্লাহুম্মা আমিন 12 আর দিয়ে 13 হয়ে 11 দিয়ে 13 হয়ে গেছে বাবা 13 নম্বর 5,000 হয়ে গেল আল্লাহ তাআলা বলে বরকত দিও শুনলেন মুসলমান গো আমার নবীর বিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে চাচা ভেঙে গেল গো তুলো আল্লাহুম্মা আমিন হে আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা মুসলমান আমি আপনাদেরকে বলবো মা বোনেরা ও আমার ভাইয়ের আল্লাহ ওয়ালারা আর একজন 5,000 টাকা হয়ে যায় বাবা 13 নম্বর যখন হয়ে গেল 14 নম্বর হতে আর একজন দরদে দরকার রে বাবা এমন কোন মুসলমান নাই গো এখনই ছেলেদের মাথায় পাগড়ি পরানো হবে আপনারা দেখবেন নবীর মেহমানদের মাথায় পাগড়ি পরাবো নবীর বিটি কলেজার ফটো করা টুন্ডেল কবর নাই ওয়ালা করে গাড়ি জুড়ে না নবীজির কাছে গনিমতের মাল চলে এলো আল্লাহ নবীকে বললেন আব্বা হুজুর গো ইয়া রাসূলুল্লাহ বলুন আমি গনিমতের মাল পাবো কিনা দয়ার নবী বললেন ও বেটি ফাতেমা তুমি গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না এই গনিমতের মাল আমার গরিব সাহাবা সাহাবিনরা পাবে সুবহানাল্লাহ আমি 500 টাকা দিচ্ছি সরকার না না কায়দা ছাড়েন 10,000 টাকার 1 টাকা কম হবে না সুবহানাল্লাহ নাকি হাফেজ জাকির সাহেব 5,000 টাকা 1,500 100 500 টাকা নগদ 4,500 টাকা বাকি 14 নম্বর হয়ে গেল সাহেব তিনি 5,000 টাকা দেবে ও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে মিয়াখাপাড়ার মহিদুল 500 টাকা নগদ দিয়েছে শাহাবুদ্দিন মন্ডল 500 টাকা নগদ দিয়েছে নাসরাফ দিয়েছে 1150 টাকা নাসরাফের জানে মানে বরকত আল্লাহুম্মা আমিন নানার নামে 200 টাকা নগদ দিয়েছে আল্লাহ কবুল করে নাও ও আল্লাহ তাদের জানে মানে বরকত দাও এ বাবা 14 নম্বর 5 হয়ে গেল আমি বায়ানটা করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি বললেন আব্বা গো আমি কি গনিমতের মাল পাবো না আব্বা হুজুর আজকে 3 দিন আকা চলে না ওয়ানাখারে রয়েছে নবী বলেন বিটি রে বিটি ফাতেমা
ও মা তুমি তো গনিমতের মাল পাবা না, এটা হলো গরিব সাহাবা। সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর বাবা 2000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, 2000 টাকা তোমার বান্দা কোথা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কালাম মালিত গো মাওলা মালিত পারে বাড়ি 1000 টাকা দিল অতি তাড়াতাড়ি। আরো ধোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। একটা কথা বলি বাপ, এখানে বাপজি ভাই মা খালা বোন সবাইকে একটা কথা বলছি, শুনালেন? আমি আমার হাতে 100 খান 500 টাকার নোট আমি নগদ দেখতে চাই। আজকে এই জুগিন্দার মাটিতে নগদ 500 টাকার নোট 100 খান চাই। তাতে 2000 1000 5000 10,000 হলেও হবে, সব মিলে 2000 5000 1000 500 করে দিয়ে 100 খান 500 টাকার নোট আমার হাতে দেবেন। আমি হাতে নিয়ে একটু দোয়া করবো বাপ, হতভাগা আইজুল হক আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল, 500 টাকা শ্বশুর শাশুড়ির নামে দিল। আরো দোয়া করি আমি তাকারও কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল খলিল ছিল, 500 টাকা তোমার বান্দা নগদ দানিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আসুন ভাই তাড়াতাড়ি করে বলি, 2000 1000 5000 500, 2000 1000 5000 500। আমি 100 খান 500 টাকার নোট হাতে নগদ নিয়ে দোয়া করে নেমে যাব। হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরাবো। আমার মায়েরা বোনেরা জননীদেরকে বলবো, এই কমিটির লোক, এই মুরব্বী, এই হাফেজ ছেলেদেরকে পাঠালাম, এই বাবাই তোরা যা। আরে এখন যাক, মা বোনের কাছে এখন যাক, পাগড়ি পরা পড়বে। যাও এখন যাও, যাও যাও, ছাপা কোথাকার, যাও, পাগড়ি লাগবে না। আরে কথা বুঝে না, আমার কথা শুনে না, বেশি বুঝে। আমি যা বুঝি তা শুনেন না, না খালি হাফের ছেলেরা যাবে। 500 টাকা করে আমার মা বোনদেরকে বলবো, 1000 টাকা 500 টাকা করে দেন ওদের হাতে, আমার হাতে দিবে, আমি নিয়ে একটু দোয়া করবো। 100 খান 500 টাকার লোক, তাই তো নাকি? ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও, ধন সম্পদ। যে হাফের ছেলেরা গেল, এই এই মেয়েদেরকে পর্দায় রাখার মানে কি? তোমরা ওখানে কি করছো? কতগুলো ছেলে মিলে, হ্যাঁ ওখানে গেছো? তালিব ইলমদেরকে পাঠানো, ছোট ছেলে ওরা, ছেলেরা গেল, ওরা মায়েদের কাছে গেল। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ মায়ের কাছে গেল। ভাই সাইফুল্লাহ, হ্যাঁ চিনি আমি চিনি উনাকে। 5000 টাকা দেবেন। এই সাইফুল ভাই, এই না না 5000 বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন লিখেন, আল্লাহুম্মা আমিন। সাইফুল ভাই আমার তিনি 5000 টাকা দাত, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও, ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। এই দেখেন বাপ, 15টা 5000 হলে আর 5টা কিন্তু লিব লাগবেই। আমি আপনাদেরকে বলি, দরুদে মুসলমান গো, আল্লাহর গোলামেরা কান করে শুনেলেন গজলটা আমি বলাই। কার ভরসায় আছো রে মন, কেসরে এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে তুমি ধম দিবা,
কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে গো খবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে গো খবরের মাটি। আল্লাহ একটা হাতে দেখে আরমান মালিক, আরমান মালিক। আরমান মালি থাকো মাওলা কোথায় বসেছিল, 1000 আরমান মালি থাকো দেখো দিল, আরো তোমা করি আরমান মালি তার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, মায়ের নামেতে 500 টাকা দিল, আহার দরদের মা আছে কি হালতে, ও ধারিয়া দিও তুমি দানের মহদলে। মুসলমান গো, আমি আপনাদেরকে বলি বাবুরা, কবর বড় কঠিন। ইদ্রিস হাজি সাহেব 30 হাদিস পাঁচ হাজার। কইবা 100 কই সুবহানাল্লাহ। এই দেখেন হাদিসে 5000 টাকা, ইদ্রিস হাদিস সাহেব দেখো কোথায় বসেছিল, 5000 টাকা বাবজি দেখো গো লিখিল, আরো তোমা করি আমি বাবজির কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গো রব্বানা। কুদ্দুস মালি থাকো মাওলা কোথায় বসেছিল, কোথায় হুজুর কোথায়? আমি বক্তব্য করছি, শেষ করব তাড়াতাড়ি, ঠিক আছে আসো। আল্লাহু আকবার। দেখেন আর জন্য কি বলেন 1000 টাকা, আল্লাহ রব্বির মান্দা কুতুমালিত ছিল, 1000 টাকা মা বাবার নামেতে দিল, আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, আল্লাহ দিও তোর মা বাপকে সুখের জীবন। রাকিবুল, রাকিবুল। রাকিবুল দেখো মূল কোথায় বসেছিল, 1000 টাকা রাকিবুল গো দেখো দিল, আরো ধোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। আল্লাহ রব্বিয়া বান্দা এখানেতে ছিল, 500 টাকা 300 টাকা দেখো বান্দা নগদ দিল। লক্ষ্মীমতি দেখো মাওলা কোথায় বসেছিল, 200 টাকা দেখো মাওলা লক্ষ্মীমতি দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সুবহানাল্লাহ। গোলাল মালিক দেখো মাওলা কোথায় বসেছিল, 2000 টাকা তো আমার বান্দা গোদা নিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ। এই মা বোনেরা, লোক গেলছে তালবিলিমরা গেলছে, মাদ্রাসার ছাত্ররা হাফেজে কোরআন যারা পাগড়ি বাবা তারা গেলছে, মা তাদের হাতে দাও, তাদের হাতে দাও। লীলমন দেখো মাওলা আছে কবরেতে, 500 টাকা দিন দেখো তাহারও দামেতে, আরো দোয়া করি আমি লীলমনের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন, সত্তর গফারো তুমি ও গফাগো বাড়ি, মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আমি আর বেশি বলবো না। এই হুজুর কোন বক্তা রাখবেন দেখেন, তাদের দেখেন এখন পাকড়ি হবে, এক্ষুনি পাকড়ি হবে। আবার কতক্ষণ বলবো, 2 ঘন্টা পার করে ফেলাচ্ছি, খেপা কোথাকার কথা বলি বুঝি, জানেটার নাকি যে তেল ভরলি চলবে নাকি বুঝছেন আপনারা? মুসলমান আল্লাহওয়ালা দিনের প্রেমিক নবীর প্রেমিকের আল্লাহওয়ালারা, আমি আপনাদের কাছে 2000 5000 করে টাকা। একটা কথা বলবো বাপ, আপনাদের দিকে রমজান মাসে রোজা করা কি গো? তারাবি কদিন, সেহরি খাই কদিন, ইফতার করি কদিন, কোরআন শরীফের পারা কটা? 30। এ বাবা, এই মজলিসের ভিতরে আমি 30 জন বাবজিকে বলবো, আল্লাহ 30 পারা কোরআনের জন্য 1000 করে টাকা দেবেন, নগদ হোক আলহামদুলিল্লাহ, নয়তো বাকি নামটা লিখে দেবেন, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, 1000 করে 30 জন দরদি।
কালো আনসারি দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা কালো আনসারি কথা নিল, আল্লাহুম্মা আমিন। সেন্টু মালি থাকো দেখো কোথায় বসেছিল, তোমার পেয়ারা বান্দা 2000 দিল। আমি জানি যোগিন্দার মানুষেরা দিল বড়, মন বড়, অন্তর বড়, আল্লাহ তার আরো দিল মনকে বড় করে দি, আল্লাহ তার আরো হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। সেন্টু মালি থাকো মাওলা কোথায় বসেছিল, 2000 টাকা তোমার বান্দা কথা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, আল্লাহুম্মা আমিন। এ বাবা, আমি 30 জন দরদির কাছে 1000 করে টাকা থেকে চেয়েছি বাপ, নগদ হোক বাকি হোক নামটা লিখে দেবেন, পরে দেবেন, থেমে থেমে দেবেন ইনশাল্লাহ। আক্তারুল দেখো কোথায় বসেছিল, 500 টাকা দেখো মাওলা আক্তারুল গো দিল। আরো ধোঁয়া করি আক্তারুলের জন্য শুনেন, আল্লাহুম্মা আমিন। যান ভিতরে ঢুকেন, এই ভিতরে ঢুকেন, এই ভিতরে ঢুকেন, যান এই ভিতরে যান। মানুষ টাকা দেবে নিয়ে আসুন, 2000, 1500 যে যা দিবে নিয়ে নেন। আল্লাহ রাস্তায় কোরআনের মহাব্বতে দেবে বাবা, একটু নামটা বলে দেন, নামটা লিখে দিবেন বাপরে, আল্লাহ দিয়ে দেবে বাবা। হে মুসলমান, ক্যাশিয়ার সভাপতি এসছে, সেক্রেটারি এখনো আসেনি। আশরাফ মালি থাকো মাওলা কোথায় বসেছিল, নানা নানির নামে দেখো 500 টাকা দিল। আহারে নানা নানি আছে কবরেতে, ওধারে দিও তুমি। হাকিম মন্ডল দেখো মাওলা কোথায় বসেছিল, 200 টাকা হাকিম মন্ডল দেখো দেখো দিল। বেনাপুর বোনের বেনামিতে 100 টাকা দিল, আল্লাহ তুমি কবুল। আহা, আল্লাহ রবিয়ান আমাদের জিয়াগো ছিল, মাগো আমার 1000 টাকা মাগো দিল। আরো দূর আমি করি গরবালা, তার মাকে গো তুমি মাওলা কখনো ভুলো না, আল্লাহ তুমি দিও তাকে দিও গরবালা। শাহিদার রবিয়া গো কোথায় বসেছিল, 300 টাকা তারা দেখো নগদ দানিল, আল্লাহুম্মা আমিন। রফিকুল মন্ডল মালিতে পাড়ার 1000 টাকা দিয়ে তিনি বুগনি করে দিলেন ইনশাল্লাহ। দেখেন ডাকেন 1000 করে টাকা। ভাই কি নাম? 2000 কি নাম? রজব আলী। ভাই রজব আলীও দেখেন 2000 টাকা লিখে, আল্লাহ রবিয়ার বান্দা রজব আলী ছিল, 2000 টাকা তোমার বান্দা কথা নিল। আরো দোয়া করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, আল্লাহুম্মা আমিন। বলেন বুঝতে পারি। রক্তলা পাড়া আমির মন্ডল 2000 টাকা দেবে। মুসলমান, রক্তলা পাড়ার আমির মন্ডল তিনি 2000 টাকা দেবে। মাবুদ গো তুমি কবুল করেন। লেখেন আব্দুর রহমান দেখো মাওলা কোথায় বসেছিল, মা বাপের নামেতে 1000 টাকা গো দিল। আরো দোয়া করি তার মা বাপের জন্য শান্তি সুখ দিয়ে 2000 আমার দিকে লক্ষ্য করতে হবে, কোন দিকে রাখেন আপনি নাকি? আল্লাহ তুমি কবুল করেন। আব্দুর রহমান 1000 টাকা। সুবহানাল্লাহ। রাতুল্লাহ কামাতুল্লাহ মন্ডল 1000 টাকা দাদা, ও আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ভাইজান এসেছে, তরুণ যুবক নওজোয়ান, পরে দিও ভাই, শোনা 1 বছরে দিও, বলো ইনশাল্লাহ। হ্যাঁ এই ভাইজানের নাম, ভাই শোনো 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 শোনো, তোমার নামটা বলো, নামটা বলো। শায়ের 5000, 2000 নগদ, 3000 বাকি লিখো। আল্লাহ রবিয়ার বান্দা শাহরুল হক ছিল। এ বাবা আমি এভাবে জোর করে নিচ্ছি, আর বলবে এই মৌলবীকে জীবনের আনবি নিয়ে বলবে শাহনুর নামেতে দেখো কোথায় বসেছিল, 5000 টাকা তোমার বান্দা কথা নিল। নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আল্লাহুম্মা আমিন। নূর ইসলাম মন্ডল মুরব্বী বাপ 5000 হবে না? দেন বাপ, 19 নম্বরটা হোক বাপ, শোনা মানে আল্লাহ দিবে বাপ। আহা শোনা কইছি, আল্লাহ এই টাকা আছে বুঝছি সবাই যা, আমি আপনাকে একটু দোয়া করি, 5000 টাকা দেবেন কন ইনশাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, তোমার পেয়ারা বান্দা 2000 দিল। আরো দোয়া করি আমি বান্দা দে তোমার। মালিতা পাড়া জাকের মন্ডলে 1000 টাকা, এটা আলাদা 200 টাকা।
পেয়ারের ছেলে রাশিকুল দাদু দাদির নামে 2000 টাকা দেব, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রব্বি জানা বান্দা কোথায় বসে যায়, এই যে মুরব্বী হাত ভরেছে পকেটে, দেখেন 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 ওই দেখেন মুরব্বী হাত ভরেছে, জান নিয়েছেন টাকা। আল্লাহ রব্বি জানা বান্দা কোথায় জান গো, এই লোকটা কি গো, আমি দেখতে পাচ্ছি পকেটে হাত ভরছে, দেওয়ার লেগে এখন দাঁড়িয়েছে। আল্লাহ রব্বি জানা বান্দা কোথায় বসেছিল, কই মা বলতে টাকা কই কই কোনে পাকা কিপটে গো, যুগিন্দের মা বোনে রাখো, কয় টাকা দিয়েছে। আল্লাহ রফিয়ানা ভাই, এই 5000 টাকা আর দুটো লাগবে বাপ, তাহলে 20টি হয়ে যাবে, আর দুটো ইনশাল্লাহ হয়ে যাবে। বলেন হবে না হবে না হবে না হবে। আর আমরা তো শফিকের ছবি দিকে বাড়িতে চালাই, বলেন আল্লাহ আমাদেরকে পিটবে কিনা, ওই কথা বলেন না কেন। এই শফিকের ছবি দিকে দিকে আমাদের দেশের মেয়ে গেল, সব শেষ হয়ে গেল, ছেলেরা মেয়েরা ছোট বাচ্চা একটুকি বেটুকি সেটুকি সেটুকি সব শেষ হয়ে গেল এই শফিক। আর এই শফিক হারাম খোর, হারাম করো জন্মের দোষ, হারাম করো যাই করছে ভিডিও করছে, যাই করছে তাই দেখছিস না, এত শয়তান। আর ওই ভিডিও গুলো আমাদের দেশের মায়েরা বোনেরা দেখছে, ছেলে মেয়েরা দেখছে। খবরদার ছেলে মেয়েদেরকে দেবেন না, বিবিদের কাছ থেকে বড় মোবাইল দিয়ে কেড়ে নেবেন। আজকে স্বামীদেরকে পিটিয়ে মেরে ফেলবে যদি বড় মোবাইল না দেয়। হুমুর যা বাবা, কি বুঝছেন আপনারা বলুন। হ্যাঁ হ্যাঁ, আর বলবো না, হুজুর এসে মেলাখন বসে রেখেছি, আর বলবো না, আর বলবো না। দোয়া করেন না, আপনার পাগড়ি পরে গেছে, আবার দোয়া করবো না মানে যখন দোয়া করবেন কেন আপনি এগুলি পড়েন। কে আল্লাহ রফিয়ার বান্দা দুজন গো ছিল, মাইনুল মকবুল 2 জন ছিল, 500 করে টাকা নগদ দানিল, আরো ধোঁয়া করি আমি তাদের রোজনীতি, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এটি তো পারি না বাপ, সব জায়গাতে বলি 2 ঘন্টার বেশি বলবো না, স্টেজে উঠার আগে বলি দিই, যে বলতে 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 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়। এ দেখেন 11টা বাজছে, কত বন্য গো। হ্যাঁ আর বলা হবে না।